কেন সেই ছাত্র নেতাদের আমরা ভুলে গেছি, কেন আমাদেরকে ভুলে যেতে দেওয়া হয়েছে। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। সেই স্থগিতের ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকায় লাখো লাখো মানুষের মিছিল শুরু হয়ে যায় এবং সেই মিছিলেই কিন্তু ঘোষণা করা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর। আমি অথৈ দাস তিনি। আজ 1 মার্চ, স্বাধীনতার মাস। 26শে মার্চ স্বাধীনতা দিবসের ঘোষণা। এই ঐতিহাসিক ঘোষণার পেছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসগুলোকে আমরা জানি। আমরা পুরো মাস জুড়ে ধারাবাহিকভাবে ইতিহাসে হারিয়ে যাওয়া এবং ইতিহাসে আড়াল করে যাওয়া কিছু ঘটনা নিয়ে কথা বলতে চাই। আজ 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। সেই স্থগিতের ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকায় লাখো লাখো মানুষের মিছিল শুরু হয়ে যায় এবং সেই মিছিলেই কিন্তু ঘোষণা করা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে স্বাধীন বাংলা শব্দযুগল ব্যবহার করা হয়েছে। সেই সময়ের বাস্তবতা যদি আমরা দেখি, স্বাধীন বাংলা ব্যবহার করাটা কিন্তু খুব বেশি সহজ ছিল না এবং এই স্বাধীন বাংলা একত্রিত করে দিয়েছে যারা গণতন্ত্রকে বিশ্বাস করত এবং যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করত, সকল মানুষকে এক কাতারে নিয়ে এসেছিল। 1 মার্চ ছাত্ররা প্রত্যক্ষভাবে ঘোষণা করলো বাংলা আজ থেকে স্বাধীন। বাংলার মানুষ মুক্ত আকাশে স্বাধীনভাবে বাঁচতে চায়, কারো পরাধীন হয়ে থাকতে চায় না। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম গঠনের পেছনে যে সাহসী 4 নেতার কথা না বললেই না, সেই 4 জন হচ্ছেন নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের। স্থানের জন্মের প্রসূতিমগ্ন হতেই জাতি হিসাবে বাঙালিকে 24 বছর ধরে যে নির্মম শোষণ করা হয়েছে, শাসনের নামে যে অত্যাচার করা হয়েছে, গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করা হয়েছে বলে অন্য কোনো পথ না পেয়ে বাঙালিরা মুক্তির জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়। কখনো ভেবে দেখেছেন কি, বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে যে সাহসী ছাত্র নেতারা আছেন তারা কেন ইতিহাস থেকে হারিয়ে গেছে? কেন ধুলো পড়ে গেছে তাদের ইতিহাসে? কেন আমরা জানি না? আমরা এত আয়োজন করে স্বাধীনতার এত ইতিহাস জানি, এত কিছু আমাদের পালন করা হয়, কত কিছুর আয়োজন হয়, কেন সেই ছাত্র নেতাদের আমরা ভুলে গেছি? কেন আমাদেরকে ভুলে যেতে দেওয়া হয়েছে? হয়তো এটি আমাদের দেশের সকল সাহসী ছাত্র নেতাদের জীবনের নিয়তি। মাঠে তারা যুদ্ধ করবে, নিজেদের জীবন বাজি রেখে তারা দেশের জন্য লড়বে, কিন্তু একটা সময় এসে ইতিহাসের স্মৃতির অতলে তাদের হারিয়ে যেতে হবে। কিন্তু আজ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই।